একটি গাছ মানে একটি প্রাণ, একটি চারা মানে একটি জীবনের আশা। আজকের প্রজন্মকে প্রকৃতিমুখী করতে হলে তাদের হাতে তুলে দিতে হবে গাছের চারা। এমন চিন্তাধারাকে বাস্তবায়ন করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৯ নং দেউটি ইউনিয়ন শাখা। দলটির কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুন ২০২৫ তারিখে দেউটি ইউনিয়নের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এই আয়োজনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর রুল ১, ২ এবং ৩ নম্বর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা। পাশাপাশি চারা বিতরণ করা হয় শিক্ষক ও কর্মচারীদের মাঝেও। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি, নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ, নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, নান্দিয়াপাড়া আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসা, পিতাম্বপুর মৌলভী রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসা, পিতাম্বপুর উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ উচ্চ বিদ্যালয়, রেহানউদ্দিন মোল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারি উচ্চ বিদ্যালয় এবং ব্রজেরগাঁও খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ আর আনন্দ। এমন উদ্যোগের জন্য শিক্ষার্থীরা দলটিকে ধন্যবাদ জানায় এবং প্রতিষ্ঠান প্রধানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব মূল্যবোধ তৈরির একটি প্রয়াস। আসসালামু আলাইকুম। আমি সবাই আগে জামাত ইসলামকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি সবাইকে। তো আমার কাছে এই গাছ রোপণটাকে অনেক ভালো লাগছে। গাছটা একটা পরিবেশ সুন্দর, পরিবেশ বাঁচায় এগুলা। এই বৃক্ষরোপণ আমাদের দেশ ও জাতির কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নান্দিয়াপাড়া বিশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন ডিগ্রি কলেজে ইউনিয়ন জামাতের আমির এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, জামাতকেও ধন্যবাদ জানাই এবং ইউনিয়ন জামাত আরো এই সমস্ত সামাজিক কাজে আরো অগ্রগামী, আরো সফলতা অর্জন করুক। পরিবেশ বান্ধব গাছ অত্র বিদ্যালয় নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে দান করার জন্য আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে যেন এই প্রোগ্রামটা চালু থাকে তা আশাবাদ করা। গাছ লাগানো ইবাদত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতকে দীর্ঘায়িত করতে চায় সে যেন একটি গাছের চারা রোপণ করে। আসলে গাছ মানুষকে সামাজিকভাবে এবং পরিবেশগতভাবে অনেক উন্নত পরিবেশে রাখার ব্যবস্থা করে আল্লাহর রহমতে। এই মহৎ উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। আমি মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাদিস শরীফে এসেছে, যদি তোমরা জানো আগামীকাল কিয়ামত হয়ে যাবে আর এই মুহূর্তে যদি কোনো গাছের চারা হাতের মধ্যে থাকে তোমরা ওই গাছের চারা লাগিয়ে দাও। তাইলে গাছ রোপণের ব্যাপারে হাদিস শরীফে যথেষ্ট তাগিদ দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে পিতাম্বর মৌলভী রফিকুল ইসলামের দাখিল মাদ্রাসার সকল শিক্ষক এবং ছাত্রবৃন্দের প্রতি বাংলাদেশ জামাত ইসলাম বৃক্ষ চারা বিতরণ করে যাচ্ছে। আমরা লাখো শুকরিয়া জ্ঞাপন করেছি। এই উদ্যোগকে আমি মহতী উদ্যোগ মনে করি। আমি যারা এই উদ্যোগ গ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাকৃতিক পরিবেশকে আরো সুন্দর করার জন্য যে গাছগুলো আমরা পেয়েছি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের সে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে। গাছ দেখলে আমার প্রাণটা কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। আমি একটা বাড়ি করছি, সেখানে শত শত গাছ লাগাইছি। স্কুলের মাঠে কয়েকবার গাছ লাগাইছি। দুঃখের বিষয় গাছগুলো রাখতে পারিনি, গাছগুলো উঠেই নিয়ে যায় ওই খেলোয়াড় যারা তারা। তো এটা অপ্রিয় হলেও সত্য কথা, তারা ছাড়া কেউ গাছের এই ক্ষতি করে না। কিন্তু তাদেরকে বুঝাইতে পারি না যে স্কুলের পাশে গাছ থাকলে মাঠে অ্যাসেম্বলির সময় ছায়া হলে ছেলে মেয়েদের অনেক উপকার হয়। গাছগুলো কিন্তু অনেক মূল্যবান গাছ, অনেক মূল্যবান গাছ। প্রত্যেকটা গাছ একদম প্রাণবন্ত তরতাজা। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নিচ্ছে পরিবেশ বান্ধব উদ্যোগ, এটা আল্লাহ রাসূলের নির্দেশনা আছে। পরিবেশ সুন্দর রাখতে হলে গাছ লাগাইতে হবে, নিজেকে সুস্থ রাখতে হলে গাছ লাগাইতে হবে, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে হলে গাছ লাগাইতে হবে। তো ওনারা যে এই উদ্যোগটা নিয়েছে এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। এই কর্মসূচিকে পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন দেউটি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম। তিনি বলেন, শুধু অনুষ্ঠান করে নয়, সচেতনতা ছড়িয়ে দিতে চাই সমাজের প্রতিটি স্তরে। সকাল থেকে প্রায় 10টি প্রতিষ্ঠান আমাদের এই ইউনিয়নে অবস্থিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে 10টি প্রতিষ্ঠানে আমরা সকল
শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের মাঝে 4 শতাধিক চারা আমরা ফলজ এবং ঔষধি গাছের চারা আমরা বিতরণ করেছি এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা 2টি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওটি ইউনিয়ন শাখার পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের কার্যক্রম নয়। বছরের মৌসুমী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর পাশাপাশি দলটির ইউনিয়ন শাখা আমির জানান, সমাজের বিভিন্ন সংকট মোকাবেলায় দলটির কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। পাশাপাশি 9 নং দেওটি ইউনিয়নে আমরা অনেকগুলো উদ্যোগ আমরা নিয়েছি। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত একটা কর্মসূচি সিদ্ধান্ত হলো জামাত কর্মী সমাজ কর্মী। সেই আলোকে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে গত কোরবানিতে আমরা 4টি গরু কোরবানি করে 5 শতাধিক অসহায় মানুষের মাঝে, যারা কোরবান করতে পারেননি তাদের মাঝে আমরা বিতরণ করেছি। এছাড়া আমরা সম্প্রতি আরেকটা উদ্যোগ নিয়েছি যে আমাদের ইউনিয়নের যত সিএনজি, রিক্সা, অটোরিক্সা, ভ্যান চালক আছেন, ওনাদের সন্তানদের লেখাপড়াটা চালিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা তাদের মাঝে শিক্ষা সামগ্রী কন্টিনিউয়াসলি আমরা সেটা বিতরণ করব ইনশাল্লাহ। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে যাবে, আমি সেই আশা ব্যক্ত করছি। এবং ভবিষ্যতে আমরা এই সামাজিক কাজে বিশেষ করে গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ বাবদ সহযোগিতা, অবিবাহিত এবং বিয়ে দিতে পারছে না এমন ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থার ক্ষেত্রে আমরা আর্থিক সহযোগিতা, অসুস্থদের সেবা এবং তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা প্রদান, আমরা আইটি বিভাগে আমরা সার্বিক সহযোগিতা প্রদান সহ ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা 9 নং দেওটি ইউনিয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে 9 নং দেওটি ইউনিয়নকে একটি সুখী সমৃদ্ধশালী এবং বিশেষ করে অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে 9 নং দেওটি ইউনিয়নে আমরা গত 16 বছর নয়, এর আগে থেকেই আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা অব্যাহত রেখেছিলাম, কিন্তু আমাদের প্রচার বিভাগকে কাজ করতে দেওয়া হয়নি, আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি ওপেন। আমরা গোপনীয়ভাবেই আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই অঞ্চলে যে কোনো লোক বিপদ মুসিবতের মধ্যে যখন পড়ে, সংকটে পড়ে, তখন অন্য দলের লোকেরা আমাদেরকে দেখায়। ওরা বলেন যে আপনারা যদি সহযোগিতা পেতে হয় অমুকের কাছে যান, জামাত ইসলামের কাছে যান। ওনারাও আমাদেরকে দেখায় দিন। গত 16 বছরও এই চিত্রটা আমাদের ছিল।